হ্যালো বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো আর পরশুরামের জন্য ওয়েট করে আছো, তাই তো? তো পরশুরামের আজকের পর্বের রিভিউ নিয়ে টলিউড স্টোরি এক্সপ্লেনার তোমাদের সবার কাছে চলে এসেছে। আজকের পর্বের রিভিউতে আমরা যেটা দেখতে পাচ্ছি, তটিনীদের যেই লোকটি ফলো করছিল আর পরশুরামকে শ্যুট করে পালাচ্ছিল, বলরাম, মায়া, সৌরভ তাকে রাস্তাতেই ধরে ফেলেছে। এরপর তাকে তারা তুলে নিয়ে যেতেই সেখানে সেই লোকটিরই সঙ্গী আরও যেসব গুন্ডা ছিল তারা এসে পড়ে। বলরামদের দিকে ধেয়ে আসছে তারা। এরপর দুই পক্ষের সংঘর্ষে মারামারি শুরু হয়ে যায়। এদিকে পরশুরাম লাট্টুর জন্য জল কিনতে যাওয়ার নামে বলরামের কাছে ছুটতে ছুটতে আসছে। ওদিকে মারামারি চলতে চলতে তারা মায়াকে পেছন থেকে ধরে ফেলে আর তাকে ছুরি দিয়ে আঘাত করতে যায়। ঠিক সেই সময় পরশুরাম সেখানে পৌঁছে যায় আর তাকে ধরে ফেলে আর মায়াকে বাঁচিয়ে নেয়। এরপরে পরশুরাম গুন্ডাগুলোকে মারতে থাকে। ওদিকে তো শিবপ্রসাদ এখনও ফিরছে না দেখে তটিনী বলছে, তোদের পা এখনও এলো না, কেন এলো না? কোথায় গেল বলতো জল আনতে? পিকো বলছে, পা তো এখনও এলো না মাম্মি, পয়সা কে দেবে? তটিনী তখন বলছে, আমি দেব, আমি যে তোদের খাওয়াতে এনেছিলাম, আমিই দেব। আরও বলে যে লোকটা যে কোথায় চলে গেল, একটু আগেই গোলাগুলি চলল। লাট্টু বলছে, কিছু ভেবো না, পা ঠিক চলে আসবে, আমার পা ব্রেভ ম্যান। এরপরে তটিনী কী করে, আর থেমে না থেকে লাট্টু আর পিকোকে নিয়ে শিবপ্রসাদকে আশেপাশে খুঁজতে থাকে। এরপরে হাঁটতে হাঁটতে বেশ কিছু দূর যাওয়ার পর শিবপ্রসাদ তাদের সামনে এসে হাজির হয় আর পাকে দেখে লাট্টু, পিকো তাকে জড়িয়ে ধরে। তটিনী জিজ্ঞাসা করছে, কোথায় ছিলে তুমি এতক্ষণ? শিবপ্রসাদ বলছে, এদিকে দোকানগুলো সব বন্ধ, তাই ওই দিকে গিয়েছিলাম। তটিনী বলছে, আশ্চর্য, আর এদিকে আমরা সবাই টেনশন করে মরছি। রেস্টুরেন্টে এত বড় একটা ঘটনা ঘটে গেল আর তোমার কোনো দায়িত্ব জ্ঞান নেই। শিবপ্রসাদ তখন বলছে, ছেলের জন্য জল আনতে গিয়েছিলাম বলেই। লাট্টুকে তখন জলটা খাইয়ে দেয়। পিকো বলছে, আমরা খুব ভয় পেয়ে গিয়েছিলাম পা। শিবপ্রসাদ বলছে, কিচ্ছু ভয় নেই, আমার কিচ্ছু হবে না, আমার পরিবারেরও কিচ্ছু হবে না, আমার পরিবার আমার সব কিছু। ঠিক তখন বলরাম, মায়া, সৌরভ সেখান দিয়ে গাড়িতে পাস করছিল। বলরাম পরশুরামকে মানে থামস আপ দেখাচ্ছে আর কি, যে সব কিছু ঠিকঠাক আছে। শিবপ্রসাদও তাকে দেখে চোখে চোখ দিয়ে হালকা একটা ইশারা করে। আর লাট্টু বলরামকে বলরাম যে ইশারাটা করছে সেটা কিন্তু লাট্টু দেখে বুঝে নেয়। খুব চালাক হয়েছে ছেলেটা। তার পা কোন মিশনে গেছিল লাট্টু তো সেটা আগেই বুঝে গিয়েছিল। এরপরে তারা গাড়ি করে বাড়ি ফিরে আসে। রেস্টুরেন্টে কিছু খেতে না পারায় পিকো এবার তার মাম্মিকে বলছে, মাম্মি খুব খিদে পেয়েছে। তটিনী একরকম গরম মেজাজে বলছে, অনলাইনে অর্ডার দেওয়া হয়েছে পিকো, খাবারটা তো এসেই পড়বে, এত তাড়াতাড়ি তো আর উড়ে আসবে না, যখন ডেলিভারি হবে তখন খেয়ে নেবে। মাম্মি এভাবে কথা বলছে দেখে পিকো চুপ করে যায়। শিবপ্রসাদ তখন তটিনীকে বলছে, বকছো কেন বলো তো, ওদের তো খিদে পেয়েছে না, বলো ওদের কি দোষ? তটিনী বলছে, বকছি না, আজকে যেই ঘটনাটা ঘটলো তার আমি প্রত্যক্ষদর্শী হয়ে রইলাম, সেটা আমি কিছুতেই অ্যানালাইজ করতে পারছি না। একটা ওয়েটার যে কিনা রেস্টুরেন্টে কাজ করে, সে এসে কিনা তোমাকে বলছে, স্যার আপনি কেমন আছেন, তুমি নাকি সেই রেস্টুরেন্টে ফাইট করেছো। ওয়েটারের চোখে মুখে একটা বিশ্বাস ছিল, মনে হলো যেন সে একদম সত্যি কথা বলছে, একদম নিজের চোখে যেটা দেখেছে সেটাই বলছে। তারপরে যে কি হলো ওয়েটারের ভগবানই জানে, পুরো পাল্টে গেল। শিবপ্রসাদ চুপ করে আছে, কিছুক্ষণ পর বলছে, হ্যাঁ মনে করে দেখলাম, কিন্তু এটাও তো ও তো পরে বলল যে ও ভুল করেছে, ও আমাকে অন্যজন ভেবেছিল। তটিনী বলছে, আমি তো সেটাই বুঝতে পারছি না, সে বলল যে ও ভুল বলেছে, কিন্তু মনে হলো যেন এই কথাটা ওকে কেউ শিখিয়ে দিয়েছে, ও জাস্ট আসলো আর তোতা পাখির মতো বলে বেরিয়ে গেল। শিবপ্রসাদ বলছে, তুমি যে ঠিক কী বলছো না আমি কিছুই বুঝতে পারছি না। তটিনী বলছে, আমি বলতে চাইছি যে অনেক কিছু আমার মাথায় ঢুকছে না। সেদিন মেঝেতে রক্ত পড়েছিল, তুমি বললে সেটা মাছের রক্ত, কিন্তু আমার মনে হচ্ছিল যে সেটা মাছের রক্ত নয়। চলো আমি মেনে নিলাম। তারপর আবার প্রতিবেশীরা এসে বলল যে দুটো লোককে বাড়ির বাইরে টেনে বার করা হচ্ছিল, তাদের উপর দুবার নাকি গুলিও চালানো হয়েছিল, আর সেই গুলিটা চলল, ওই গুলিটা যদি তোমার গায়ে লেগে যেত, তুমি ভাবতে পারছো একবার যে কি হতো? আমার সংসারটা তো ভেসে যেত, আমি কি করতাম? আমি বাপের বাড়িতেও তো যেতে পারতাম না, কি করতাম? বাচ্চাগুলোকে নিয়ে আমি কোথায় যেতাম? তুমি কিছু ভাবতে পারছো? এরকম বলতে থাকে আর কাঁদতে থাকে। শিবপ্রসাদ বলছে, আমি বুঝতে পারছি না তুমি রাগ করছো না ভয় পাচ্ছ। তটিনী বলছে, দুটোই, আমি বুঝতে পারছি না যে আমার কি করা উচিত, আমার খুব হেল্পলেস লাগছে।
তুমি একদম ভয় পেও না, আমি তো আছি। শিবপ্রসাদ বলছে যে কিচ্ছু হবে না। এই বলে তটিনীকে সামলানোর চেষ্টা করছে। লাট্টু পাশে দাঁড়িয়ে তার মাম্মির কথা শুনছে আর কিছু একটা ভেবে যাচ্ছে মনে মনে। তটিনী এবার বলে, তাহলে লোকটা যে বলল তুমি ফাইট করেছো, আচ্ছা তুমি বলো না, তুমি কি সত্যি ফাইট করেছো? শিবপ্রসাদ বলছে, তোমার মনে হয় যে আমি ফাইট করতে পারি? তটিনী তখন বলতে থাকে, না সেটাই তো, কিন্তু দেখো আজকে তোমার বার্থডেটাও সেলিব্রেট করতে পারলাম না, আর রেস্টুরেন্টে খাওয়া দাওয়াটাও হলো না। এটার জন্য কিন্তু বারবার করে বলে বলে তটিনী খুব আফসোস করছে। এরপরে তটিনী আরও বলছে যে আজ রাতে নিজের হাতে রান্না করে তার হাজব্যান্ডকে সে পেট পুড়ে খাওয়াবে, তারপর নাচ গান আনন্দ সেলিব্রেট সব কিছু করবে। সারাক্ষণ যেন একটা ভয় আর আতঙ্ক গ্রাস করে আছে আমাদের। শিবপ্রসাদ তখন তটিনীকে সবসময় একটা দুশ্চিন্তার মধ্যে থাকতে দেখে তাকে কাছে টেনে নিয়ে জড়িয়ে ধরে বলে, কিচ্ছু হবে না, আমি তো আছি, কিচ্ছু হবে না। এরপর তটিনী পিকোকে নিয়ে রান্নাঘরে চলে গেলে লাট্টু তার পাকে জিজ্ঞাসা করছে, পা তুমি ফাইট করতে গেছিলে না? আমি ঠিক বুঝেছি, যেই লোকটা তোমাকে ফায়ার করেছিল তুমি তাকেই ধরেছো তাই না? তার পা তখন উত্তরে হ্যাঁ বলছে। লাট্টু আরও জিজ্ঞাসা করছে, সেই লোকটা এখন কোথায় পা? তার পা তখন বলছে সে এখন মানে কাস্টাডিতে। লাট্টু বলছে কাস্টাডি মানে? বুঝতে না পেরে জিজ্ঞাসা করছে তার পাকে যে কাস্টাডি মানে কি। তার পা তখন আস্তে আস্তে করে সব বুঝতে পারবে বলে বলে যে এখন যাও চেঞ্জ করে নাও, তুমি আস্তে আস্তে সব বুঝতে পারবে, আর আমি এদিকে তোমার মাম্মিকে গিয়ে একটু হেল্প করে দিই ততক্ষণ। এই বলে শিবপ্রসাদ তার মাম্মির কাছে চলে যায়। আর লাট্টু তার পায়ের হাত ধরে টেনে বলে যে পা, তোমাকে কেউ গুলি করতে পারবে না তো? তখন তার পা বলছে, মানে তার ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলছে, না কেউ গুলি করতে পারবে না, ঠিক আছে? তারপর তার লাট্টু আরও বলছে, তোমাকে কেউ মেরে ফেলবে না তো পা? তখন তার পা লাট্টুকে ভয় পেতে দেখে জিজ্ঞাসা করছে, কেন এই কথা বলছো তুমি? লাট্টু বলছে, আমি সেদিন আসলে মানে কোনো অ্যানিমেশনে দেখেছে আর কি, যে তার সুপার হিরোকে কেউ গুলি করে ফেললো। আর এই বলে কাঁদতে কাঁদতে তার পাকে জড়িয়ে ধরে। এরপর বলে, পা আমি তোমাকে খুব ভালোবাসি, তুমি আমার হিরো পা, আমার হিরো যেন কখনো না হেরে যায়। তখন তার পা বলছে, আমি কখনো হারবো না, পরশুরাম কখনো হারে না, তুমি কাঁদবে না, তুমি যাও। এরপর লাট্টু চলে গেলে শিবপ্রসাদ শিবপ্রসাদেরও চোখে জল চলে আসে আর কি ছেলের কথা শুনে। আর নিজে নিজেই বলছে যে আমার পরিবার যেন সবসময় সুখে থাকে, আমার পরিবারের উপর কখনো আমি বিপদের আঁচ আসতে দেব না, আমার পরিবারকে সবসময় রক্ষা করব, রক্ষা করার দায়িত্ব আমার। ওদিকে জেলে কর্ণ চ্যাটার্জি কবিরের সাথে দেখা করতে গেছে, আর তার সাথে আরাধ্যাও গেছে। কর্ণ চ্যাটার্জি তার ছেলেকে বলছে, কবির আমি তোকে রক্ষা করবই, আমি পিতা হই, তুই বুঝবি না, পিতা না হলে পিতার যন্ত্রণাটা কেউ বুঝতে পারে না, সন্তানের জন্য পিতা যে কি করতে পারে তুই পিতা না হলে সেটা বুঝতে পারবি না। আমি তোকে বলছি, যেদিন কোর্টের ডেট আছে সেদিন তোকে আমি এখান থেকে বের করে নিয়ে যাবই। কবির বলছে, বাট ড্যাডি এভিডেন্সগুলো যে আছে। কর্ণ বলছে, না নাই, ওই সমস্ত প্রমাণ লোপাট হয়ে যাবে। একটা প্রমাণও বোধহয় লোপাট হয়েও গেছে। কবির জিজ্ঞাসা করছে, কার কথা বলছো? তখন তার ড্যাডি বলছে, শিবপ্রসাদ গাঙ্গুলি ফার্স্ট টার্গেট, সেকেন্ড টার্গেট তটিনী গাঙ্গুলি আর তার বাচ্চারা। না ওদের মারবো না, ওদের অসহায় করে দেব, কোণঠাসা করে দেব, তারপর দেখব যে তটিনী গাঙ্গুলির তেজটা কমে কিনা। তুই একদম চিন্তা করিস না, এতক্ষণে মনে হয় কাজটা হয়েও গেছে, রেস্তোরাঁয় গেছে বার্থডে সেলিব্রেট করতে, আর তখনই গুলি চলার কথা। ঠিক তখনই কর্ণ চ্যাটার্জিকে শিবপ্রসাদ ফোন করলে কর্ণ চ্যাটার্জি ভাবছে এখনও বেঁচে আছে, এটা জেনে আর শুনে চমকে যায় আর জিজ্ঞাসা করছে, তুমি বেঁচে আছো? শিবপ্রসাদ তখন অবাক হচ্ছে যে যখন গুলিটা চলেছিল তখনই আমি বুঝেছিলাম যে এই কাণ্ডটা আপনার মতো একজন সহৃদয় ব্যক্তি ছাড়া আর কেউ করতে পারে না। কর্ণ চুপ করে আছে। পরশুরাম বলছে, বুঝতে পারছেন না তাই না? দুটো খেতে গেছিলাম রেস্টুরেন্টে, তাও নিজের পয়সা ছিল না, এই মাসে দুটো বিয়ে আছে তো সোনা দিতে হবে, তটিনীর পিসির বিয়ে, তাই আমার স্ত্রী টাকা জমিয়ে অল্প অল্প করে টাকা জমিয়ে জমিয়ে আমাদের খাওয়াতে নিয়ে গিয়েছিল। সঙ্গে কে গেছিল জানেন? আমার কন্যা আর আমার পুত্র সন্তান। সেখানে আপনি গুলি চালিয়ে দিলেন। কি উদাহরণ রাখছেন আপনি আগামী প্রজন্মের কাছে? গুন্ডামি করছেন, শয়তানি দেখাচ্ছেন, গোলাগুলি দেখাচ্ছেন। একবারও ভেবে দেখেছেন আগামী প্রজন্ম কি দেখে বড় হচ্ছে, কি শিখে বড় হচ্ছে? নিজের ছেলেকে তো একটা ক্রিমিনাল বানিয়েছেন। আমার ছেলেকে নাকি কিডন্যাপ করতে গেছিল। কর্ণ চ্যাটার্জি বলছে, শাট আপ, জাস্ট শাট আপ।
তুমি এখনো বেঁচে আছো? শিবপ্রসাদ বলছে, হ্যাঁ বেঁচে আছি, আর বেঁচে থাকবো, মরি না, আমি মরবও না, আমরা এইভাবে মরি না, আপনি আমাদের এইভাবে মারতে পারবেন না। 18 তারিখ আপনার ছেলের সাজা হবে, আর আপনার নামে আরেকটা এফআইআর হবে, এটা আমি আপনাকে বলে রাখলাম। পরশুরাম আরও বলে, আরেকটা কথা বলে রাখি, আমি বীমা কোম্পানির একজন কমিশন এজেন্ট, মধ্যবিত্ত, দৈনন্দিন চাপে আমার মেরুদণ্ড কিন্তু বেঁকে যায়নি, আমি এখনো সোজা হয়ে চলি, আমরা ভীরু নই, আমরা শুধু ঝামেলা এড়িয়ে চলি, আমরা শিক্ষিত, আমাদের ভ্যালিউজ আছে, আমাদেরকে আঘাত করবেন না, কারণ আমরা যদি ঘুরে দাঁড়াই আপনি ভাবতেও পারছেন না যে আপনাদের মতো লোকের কি অবস্থা হবে, আর আমরা আমাদের পরিবারের জন্য কি করতে পারি। কর্ণ শুধু চুপচাপ শুনে যাচ্ছে, বলছে আমাদের কাছে টপ মোস্ট প্রায়োরিটি হচ্ছে আমাদের পরিবার, স্ত্রী, পুত্র, কন্যা, সেই পরিবারকে আপনি যদি নষ্ট করার চেষ্টা করেন বা আঘাত করার চেষ্টা করেন, আমরাও কিন্তু ঘুরে দাঁড়াতে পারি, এই মধ্যবিত্তরা। এই বলে ফোনটা রেখে দেয় শিবপ্রসাদ। এরপরে আরাধ্যা জিজ্ঞাসা করছে, কি হলো বাবা? বলে বেঁচে আছে, বেঁচে আছে, এখনো বেঁচে আছে, কিন্তু এই বলে আবার কাকে ফোন করছে? কর্ণ চ্যাটার্জি তার গুন্ডাকেই ফোন করেছে, আর ফোনটা রিসিভ করেছে বলরাম। শুনে অবাক কর্ণ চ্যাটার্জি, ফোনটা আপনার কাছে কি করে? বলে যে এই লোক লক্ষ্য ভ্রষ্ট হয়েছে, মানে শিবপ্রসাদকে লক্ষ্য করে গুলি চালাতে গেছিল, লক্ষ্যটা ভ্রষ্ট হয়েছে, পালাতে যায়, তারপরে আমাদের হাতে ধরা পড়ে, আমরা আমাদের ডিউটি পালন করে এখানে নিয়ে এসেছি। বলরাম বলছে, আমরা খুব ভালো করে জানি যে কার দৌড় কত দূর। কর্ণ শুধু চুপচাপ শুনে যাচ্ছে। বলে সে পালানোর আগেই তার সামনে মস্ত প্রাচীরের মতো দাঁড়িয়ে পড়েছে পরশুরাম। কর্ণ ভয় পেয়ে যায়। বলে আপনার পাঠানো দুটো চুনোবুটি গুলি করলো কি করলো না, ফায়ার করলো কি করলো না, তাতে কিচ্ছু যায় আসে না। মাথায় রাখবেন আপনার প্রতিপক্ষ কিন্তু পরশুরাম। মনে রাখবেন আপনার পাঠানো সেই ভাড়া করা লোকটিকে সোজা কোর্টেই পেশ করা হবে। ভালোই, এই করে করে কর্ণর বিরুদ্ধে তো সব লোক জড়ো হচ্ছে দেখা যাচ্ছে। কর্ণ নিজেই নিজের মানে গর্তের রাস্তাটা বানিয়ে দিচ্ছে। এ বলে বলরাম ফোন রেখে দেয়। এদিকে কর্ণ পাগলের মতো করছে। তার ছেলে বলছে, কি হলো বাবা? বলে বুঝতে পারছি না, আমার সব কিছু ঘেটে যাচ্ছে, সব কিছু গুলিয়ে যাচ্ছে। বলে আমি এক্ষুনি আসছি, বলে বাইরে চলে যাই। কবির বলছে, কি হলো বলো তো? আরাধ্যাকে বলছে। আরাধ্যা বলছে, বুঝতে পারছি না, তবে মনে হয় পরশুরাম বলে লোকটা। কবির বলছে, কি? আরাধ্যা বলছে যে আমার মনে হচ্ছে যেন আমি গেস করতে পারছি যে কে পরশুরাম। কবির শুনে অবাক হয়। আরাধ্যা বলছে, কিন্তু ভাবতে বিশ্বাস হচ্ছে না। আরাধ্যা বলছে, না মানে পরশুরাম আমার জামাইবাবু, এরকম বলে। আর কবির শুনে অবাক হয়। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে কমেন্টে জানাবে, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইবটা অবশ্যই করবে। দেখা হবে আগামীকালকে। সবাই ভালো থাকবে। টাটা।